হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আজকে আমরা জেরক্স এর মতো এরকম থাম্বনেল বানানো শিখবো। আর ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা পিএসএসে আবার আসার পর 1920x1080 এর একটা প্রজেক্ট সিলেক্ট করব। 1920x1080 এবং এরপর আমরা যে থাম্বনেলটি রিমেক করতে যাচ্ছি বা যে থাম্বনেলটি বানাতে যাচ্ছি সেই থাম্বনেলের অরিজিনাল যে থাম্বনেল যেটা ওটা নিয়ে আসবো। তো আমরা এটা নিয়ে আসে এখানে ছোটো করে রেখে দেবো যাতে আমাদের পরে দেখে দেখে কাজ করতে সুবিধা হয়। এরপর আমাদের একটা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড আনা। ব্যাকগ্রাউন্ড আমরা আপনারা ডেসক্রিপশন অবশ্যই পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আমরা একটা র্যান্ডম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এইখান থেকে একটা র্যান্ডম ব্যাকগ্রাউন্ড নিব, আপনারা যে কোনো একটা নিলে হবে, ঠিক আছে। এখানে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের কোনো গুরুত্ব নাই, মানে যে কোনো একটা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড নিলে হবে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। এরপর আমরা ডিরেকশন অফ ব্লার দেবো, এখান থেকে সাইজ 25 এবং অ্যাঙ্গেল 90 দিয়ে সেভ করব। সেভ করার পর আমরা এটাকে একটু ট্রান্সফর্ম করে বড় করে দেবো আমাদের গ্যাপটা ফিলিং করার জন্য। তো গ্যাপটা ফিল হয়ে গেলে আমরা ডান করে দেবো। এরপর আমরা হচ্ছে টেন্টে দেবো, ইফেক্টস থেকে টেন্টে এবং গ্রিন কালার সিলেক্ট করে আমরা লুমিনাসিটি 0 করে দেবো। এখান থেকে মার্কিং সিলেকশন টুল ইউজ করে এভাবে লেয়ার ফর্ম সিলেকশন করব। এবার লেয়ার সিলেকশন করবো, এরপর লেয়ার ফর্ম সিলেকশন, এবার ডিসিলেক্ট করে আমরা এফেক্টসে যাবো আবার। যাওয়ার পর আমরা লাইটিং যে ইফেক্টে আসে আমরা লেয়ারটা খেয়াল করে রাখবেন যে কোন লেয়ারে কাজ করবেন। এরপর লাইটিং ইফেক্টে যে আমাদের জায়গায়, মানে আমরা যে জায়গায় দিয়ে যাচ্ছি সেই জায়গায় লাইটিং ইফেক্টটা দিয়ে দেবো। এরপর আমরা অন্য পাশেও দেবো, তাহলে কিন্তু এরকম একটা লুক আসবে, ঠিক আছে। এরকম থাম্বনেল লুক আসবে। এরপর আমরা দুটোকে মার্জ ডাউন করে দেবো। এবার আবার ডিরেকশন অফ ব্লারে গিয়ে আমরা সাইড করে দেবো। সাইড করে দেওয়ার পর আমরা ডান করে দেবো। এরপর আবার একটু ট্রান্সফর্ম করে নেবো। তো ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো আনতে হবে। তো আমার কাছে যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলো একটা আনছি। যে দুটো মেন যে ক্যারেক্টার ওইগুলো নাই, তো আমার কাছে যেগুলো আছে ওইগুলো আমি নিয়ে আসি। তো আনার পর আমরা এগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো। আর ভয়েস আমার আর তো অভিজ্ঞতা নেই, জানি নেই, তো ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন। তো ক্যারেক্টারগুলো আনা হয়ে গেলে আমরা সার্কেল সিলেকশন টুল ইউজ করে একটা এমটি লেয়ার নেব উপরে, মানে ক্যারেক্টারের নিচে একটা এমটি লেয়ার নেব এবং মানে শেষের লেয়ারের উপরে আর কি। তো যাই হোক আমরা একটা এভাবে সিলেকশন করব, আমরা এমটি লেয়ার নেব, সরি। এখন আমরা গ্রিন কালার দিয়ে ফিল করে দেবো। এখান থেকে আপনারা এইভাবে কালার পিক করে নিতে পারেন, সমস্যা নেই। তারপর আমরা লিনিয়ার ডস অন করে দেবো। লিনিয়ার ডস অন করে আমরা ফুল গসিয়ান ব্লার দিয়ে দেবো, 100% করে দেবো। এরপর আমরা এইভাবে ট্রান্সফর্ম করে ক্যারেক্টারের পিছে বসিয়ে দেবো। আবার ডুপ্লিকেট লেয়ার করবো আমরা। ডুপ্লিকেট লেয়ার করে আমরা একটু অপাসিটি কমাই দেবো। কমাই দেওয়ার পর এটাকে মার্জ ডাউন করবো এবং ডুপ্লিকেট লেয়ার করে এ পাশে নিয়ে যাবো। হ্যাঁ, আমাদের তাহলে কিন্তু থাম্বনেলে একটা ওপি লুক চলে আসবে। দেখেন ওপি একটা লুক চলে আসছে। এরপর আমরা যে মেঘে যে পিএনজিটা, এই পিএনজিটা আনতে হবে আমাদের। তো পিএনজিটা আমি যে মেন যে পিএনজি ওইটা পাই নাই, তো ওইরকম একটা পাইছি আর কি। তো এই যে এই পিএনজিটা এইটা আমি পাইছি। তো আপনারা এখান থেকে এইভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এরপর আমাদের যে চোখ আর মুখ যেটা আছে ওইগুলো রিমুভ করে আমি একটু পরে দেখাচ্ছি। ওয়েট, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো এরপর আমাদের যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন এবং কালার এইভাবে পিক করে নেবেন। এবার এখান থেকে এইভাবে আমাদের যে চোখ মুখ ওইগুলো রিমুভ করে দেবেন, ঠিক আছে। এরপর আমরা এটাকে টিন করতে চাচ্ছিলাম কিন্তু টিন করা যাবে না। এরপর ডুপ্লিকেট লেয়ার করে আমরা ওই পাশে নিয়ে যাব। আমাদের হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আমার সাইজ ঠিক হচ্ছিল না, পরে আরেকবার করছিলাম, সে আমার পরে ভয়েস আবার দিচ্ছি। তো যাই হোক, এরপর আমরা এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে পরে করি, আগে ওইটা কাজে করে নিই। তো এরপর আমরা হচ্ছে উপরেরটা সিলেকশন করে এবং হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো এবং ক্যারেক্টারের নিচে নিয়ে যাব।
ক্যারেক্টারের নিচে নিয়ে যাওয়ার পর আমরা এইভাবে দিয়ে রাখবো, দুপাশেই দেবো। আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো এভাবে দেওয়া হয়ে গেলে আমাদের যে টেক্সট যেটা ওইটা আনতে হবে। আর এর আগে আমরা হচ্ছে বাদলের নিচে মানে মেঘের নিচে ক্যারেক্টারের উপর একটা এমডি নিয়ে এইভাবে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে ফেড দিয়ে দেবো। তো এরপর আমরা যে টেক্সট যেগুলো ওইগুলো নিয়ে আসবো। তো টেক্সট আমি আগে থেকে লিখে রাখছিলাম, পিক্সেল অ্যাপ দিয়ে লিখে রাখছিলাম। আমি এত গুরুত্ব দিয়ে লিখি নাই, মানে যেহেতু ভিডিও জন্য মাঝে শুধু আপনাদের বোঝাতে চাইছি যে এরকম করে বানাতে হয়। আর টেক্সটে ফন্ট সেরকম ইউজ করি নাই, ঠিক আছে। এমনি একটু নর্মাল ফন্ট ইউজ করছি। তো আমি জেরক্স এফের নামটা লিখতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমরা অন্য একটা টেক্সট ইউজ করবো জেরক্স এফেক্সের ওই জায়গা। আপাতত এটা দেখে রাখেন। আমরা এইভাবে ব্ল্যাক কালারে ফিল করে ডপ শ্যাডো দিয়ে দেবো, ব্লার 0 করে ডিস্টেন্স 5 করে দেবো এবং 2-3 বার দিয়ে দেবো, তাহলে হবে। এরপর আমরা জেরক্স এফের যে নেমটা ওইটা ছিল না অবশ্য, আমি অন্য একটা নাম নিছি। যে প্যানেল ইউজার লেখা একটা টেক্সট ছিল, তো ওইটা আমি নিয়ে আসছি। ওয়েট, এই যে টেক্সটটা এটা আমি নিছি। আর কেউ ভাইবেন না যেন আমি জেরক্সের প্যানেল ইউজার করছি, ঠিক আছে। তো এরপর আমরা এইভাবে ট্রান্সফর্ম করে ব্ল্যাক কালার ফিল করে একইভাবে মানে আমাদের একটু স্ট্রোক দিয়ে দেবো, শ্যাডো দিয়ে দেবো, তাহলে হবে। দেখো এরপর আমরা একটু আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো। তো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আমাদের যে ভার্সেসের যে পিএনজিটা আছে ওইটা আমি নিয়ে আসবো। আমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে দেবেন, সব কিছু পেয়ে দেবেন, সমস্যা নেই, আমি বারবার শুধু এটাই বলছি। তো যাই হোক, এভাবে নিয়ে আসবেন। আসার পর আমরা ম্যাজিক সিলেকশন টুল ইউজ করে এইভাবে ডিলিট করে দেবো, হোয়াইট কালার ডিলিট করে দেবো, তাহলে হবে। এরপর আমরা টিন্টে যাবো এবং টিন্ট থেকে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করে 97 অথবা 100 করে দেবো, ঠিক আছে। 97, 98, 100 এর ভিতরে করে দেবেন। এরপর আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। আর পিছনে বাদলগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করতে, বাদল মনে আর কি, যাই হোক ওইগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। আমার বারবার শুধু বাদল বাদল বলছি। তো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আমাদের যে ভার্সেসের যে পিএনজি আছে ওইটা একটু ছোটো করে মানে যে আমাদের জায়গা মতো দিয়ে দেবো, পছন্দ মতো জায়গা দিয়ে দেবো। এরপর আমাদের এখানে একটু গ্লো অ্যাড করতে হবে। গ্লোটা এইভাবে আপনারা অ্যাড করতে পারেন, হ্যাঁ এইভাবে নার্ডস অন করে এবং ব্লাড ফ্লো করে দেবেন এবং এটা অপোজিটে একটু কমাই দেবেন, তাহলে কিন্তু আমাদের যে থাম্বনেল, যে মেইন থাম্বনেল সেটা কিন্তু তৈরি হয়ে যাবে।